এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা কাজ করবেন এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরো বলেন, হাকানুর রশিদ বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে 4000 পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে, আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশ সহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। 7 সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে। তিনি আরো বলেন, নুরুল হক নূরের উপর হামলার দুর্ভাগ্যজনক। সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব। প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো।